হ্যালো মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি এক্সেলে 14টি বেস্ট ফর্মুলা সম্বন্ধে আলোচনা করব। তো এর আগের পার্টে আমি 7টি ফর্মুলা সম্বন্ধে অলরেডি আলোচনা করেছি, 7টি ফর্মুলা আমি দেখিয়েছি। তো আগের পার্টটি যারা দেখেননি অবশ্যই আগের পার্টটি দেখে নেবেন। আর আগের পার্টে আমি যে ফর্মুলাগুলি আলোচনা করেছি সেগুলো হচ্ছে সাম কি করে যোগ করবেন, কি করে বিয়োগ করবেন, কি করে গুণ করবেন, কি করে ভাগ করবেন, মিনিমাম কি করে বের করবেন, মানে মিনিমাম সংখ্যা অনেকগুলো সংখ্যা আছে, তার মধ্যে থেকে মিনিমাম সংখ্যাটি কি করে বের করবেন, তারপরে ম্যাক্সিমাম সংখ্যাটি কি করে বের করবেন, প্রচুর সংখ্যা আছে তার মধ্যে সবথেকে ম্যাক্সিমাম সংখ্যাটি কোনটি আছে কি করে বের করবেন। তারপরে আমি দেখেছি কাউন্ট, মানে কতগুলো সেলের মধ্যে আপনি সংখ্যা লিখেছেন সেটা কাউন্ট করে আপনি কি করে বের করবেন দেখিয়েছি। আর আজকে আমি আরও 7টি ফর্মুলা সম্বন্ধে আলোচনা করব, আরও 7টি ফর্মুলা আমি আপনাদের করে দেখাবো। তো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ঠিকঠাক ভালোভাবে বুঝতে পারবেন, নইলে ভালোভাবে বুঝতে পারবেন না, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে কী হবে, আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করছি। আমরা আজকে দেখব আরও 7টি ফর্মুলা। তো আরও 7টি ফর্মুলার মধ্যে প্রথমে আছে আমার কি আছে, এভারেজ বের করব। তো এভারেজটা কি, এভারেজ হচ্ছে গড় নাম্বার। তো আমি প্র্যাকটিক্যাল আপনাকে করে দেখাচ্ছি। তো এভারেজ কি, এভারেজ হচ্ছে গড় নাম্বার। মনে করুন কিছু ওয়ার্কার আছে, সেই ওয়ার্কাররা আপনার 7 দিন কাজ করেছে। মনে করুন রাম কাজ করেছে প্রথম দিন 400 টাকার, তারপরের দিন করেছে 300 টাকা, তারপরের দিন 500 টাকা করেছে, তারপরের দিন করেছে আবার 400 টাকা, তারপরের দিন করেছে 350 টাকা, তারপরের দিন করেছে 450 টাকা, তারপরের দিন করেছে 400 টাকা। তাহলে এইবার রাম 7 দিনে ইনকাম করেছে যত টাকা, এইবার 7 দিনে কত টাকা ইনকাম করেছে সেটা তো আমরা এখানে ক্যালকুলেট করে কিন্তু আমরা বের করে নিতে পারবো যে টোটাল 7 দিনে কত টাকা ইনকাম করেছে। তো সেটা বের করার জন্য টোটাল ক্যালকুলেট করে বের করার জন্য এর আগে আমি দেখেছি সাম কিভাবে বের করতে হয়। টোটালটা আমি এখানে লিখে দিচ্ছি। টোটাল কি করে বের করবেন, 7 দিনে টোটাল কত ইনকাম করেছে সেটা আমি এর আগের এসে দেখেছি, তো তবুও দেখিয়ে দিচ্ছি। আপনি টোটাল বের করার জন্য SUM দিবেন, সাম দেওয়ার পরে ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দেওয়ার পরে প্রথম সংখ্যাটি যে ঘরে আছে B2 আছে, প্রথম যে সংখ্যাটি আছে সেটি আছে B2, আমরা এখানে নিয়ে নিব B2, তারপরে নিব আমরা একটি ইস্টু দিব, ইস্টু দেওয়ার পরে লাস্ট সংখ্যা নিব। হ্যাঁ আপনি জানেন, আমি জানি, কারণ আগের ভিডিওটি আপনি দেখেছেন। তো এবার নিব লাস্ট সংখ্যাটি আমার আছে H2-তে, তাহলে H2 দিয়ে দিব, H2। এবার কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, শিফট প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার এন্টার করব। দেখুন টোটাল 2800 টাকা ওর 7 দিনে ইনকাম হয়েছে, 7 দিনে ইনকাম করেছে টোটাল 2800 টাকা। কিন্তু প্রতিদিন গড়ে কত ইনকাম করেছে, কোনো দিন ইনকাম করেছে 400, কোনো দিন 300, কোনো দিন 500। তো কিন্তু গড়ে প্রতিদিন কত টাকা ইনকাম হচ্ছে সেটা আমরা বের করব। তো এভারেজ, তো আমরা টোটালটা এইভাবে বের করে নিতে পারছি সাম করে। এবারে আমরা বের করব এভারেজটা কি করে বের করব। এভারেজ হচ্ছে গড় নাম্বার, মানে মনে করুন রাম 7 দিনে প্রতিদিন কাজ করেছে, কোনো দিন 400, কোনো দিন 300, কোনো দিন 500, এভাবে ইনকাম করেছে। তো ওর গড়ে প্রতিদিন কত ইনকাম হয়েছে সেটা বের করার জন্য আমরা এখানে ফর্মুলা ব্যবহার করব। ইকুয়াল টু দিব AVERAGE, এভারেজ, ফ্ল্যাশ ব্র্যাকেট দিব, ফ্ল্যাশ ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি করব, এইখান থেকে প্রথম ঘরটি আছে কোথায়, প্রথম সংখ্যাটি আছে আমাদের B2-এ, B2 নিব, B2 নেওয়ার পরে শিফট প্রেস করে আমরা ইস্টু দিব, তারপরে শেষের সংখ্যাটি আছে কোথায়, H2 নিব। এবার আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দেব, ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার করব। দেখুন তাহলে
রামের প্রতিদিন গড়ে 400 টাকা করে ইনকাম হয়েছে। তাহলে প্রতিদিন গড়ে রামের 400 টাকা করে ইনকাম হয়েছে। তো এইভাবে আমরা এভারেজ বের করে নিতে পারছি। তো এবারে আমরা চলে আসছি পরের ফর্মুলাতে, টুডে। পরের ফর্মুলাতে আমরা টুডে বের করব। টুডে মানে প্রেজেন্ট ডেটটা আমরা বের করব। প্রেজেন্ট ডেটটা কি করে বের করতে হবে? টুডে, টুডে ফর্মুলা ইউজ করে। মনে করুন আমরা এখানে কোনো কাজ করেছি, আজকের ডেট আমরা এখানে এন্টার করে দিতে চাইছি। তো আজকের ডেটটি কত আছে সেটা আমরা এখানে এন্টার করব। তাহলে আমরা এখানে ইকুয়াল টু দিব, আমরা এখানে লিখে দিব টুডে। টুডে টুডে লেখার পরে টাইপ করার পরে শিফট প্রেস করে আমরা ব্র্যাকেট দিব, তারপর শিফট প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপর এন্টার করব। দেখুন আজকে কত তারিখ আমাদের চলে আসলো। তো আজকে আমাদের 29 তারিখ, 29/7/2023। দেখুন কম্পিউটারের ডেটের ক্ষেত্রে সবসময় আমাদের ডেটটি মাসটি আগে আসবে, তারপর ডেট, তারপরে সাল, এইভাবে হয়। তো চলুন এবার পরের ফর্মুলাটি দেখাচ্ছি। পরে আছে আমাদের কি? পরে আছে আমাদের নাও। নাওটা কি? মানে এখন কটা বাজে, আজকে কত তারিখ এবং কটা বাজে সেটি আমরা বের করতে চাইছি। মনে করুন আমরা কাজ করেছি, কাজ করে এখানে আমরা আজকে ডেট এবং টাইম সম্পূর্ণ আমরা এখানে দিয়ে দিতে চাইছি। তাহলে আমরা এখানে কি করব ইকুয়াল টু দিব, ইকুয়াল টু দিয়ে নাও দিয়ে দিব। নাও লেখার পরে শিফট প্রেস করে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দেওয়ার পরে শিফট প্রেস করে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। এবার এন্টার করব। দেখুন আজকে কত তারিখ এবং কটা বাজে সম্পূর্ণটা আমাদের চলে এসছে। তো এইভাবে আমরা প্রেজেন্ট ডেট এবং প্রেজেন্ট টাইম কিন্তু আমরা বসিয়ে নিতে পারছি। তো এবার পরবর্তী ফর্মুলাতে চলে যাচ্ছি। পরবর্তী ফর্মুলাতে চলে যাব। পরবর্তী ফর্মুলা আছে আপনাদের সাম ইফ। সাম ইফটা কি প্রথমে আপনাকে বুঝে নিতে হবে। সাম ইফটা হচ্ছে, মনে করুন আপনি কাজ করেছেন, তো কোনো কিছু আমি এখানে কিছু সংখ্যা লিখছি, এগুলোকে কেটে দিচ্ছি। তো আমি এখানে কিছু সংখ্যা লিখে নিচ্ছি। এইভাবে আমি কিছু সংখ্যা বসিয়ে নিলাম। তো এইভাবে কিছু সংখ্যা বসিয়ে নিচ্ছি। এইভাবে কিছু সংখ্যা বসিয়ে নিলাম। তো সংখ্যা বসিয়ে নিলাম। এবারে আমাদের পরবর্তী ফর্মুলা আছে সাম ইফ। সাম ইফটা কি? আমরা যোগ করব, কিন্তু 100-র ওপরে 100 এবং 100-র ওপরে যে সংখ্যাগুলো আছে সেইগুলোই শুধু আমরা যোগ করব। প্রচুর দেখা গেল প্রচুর সংখ্যা আছে, প্রচুর আপনাকে ক্যালকুলেট করতে দেওয়া হয়েছে। তার মধ্যে থেকে শুধুমাত্র আপনাকে 100 এবং 100-র ওপরের যে সংখ্যাগুলো আছে সেইগুলোকেই আপনাকে সাম করতে হবে, যোগ করতে হবে। তাহলে আপনি এইভাবে বেছে বেছে করার প্রয়োজন নেই, আপনাকে ফর্মুলা ক্রিয়েট করতে হবে। তো দেখুন কিভাবে করতে হয়। ইকুয়াল টু দিবেন, ইকুয়াল টু দেওয়ার পর SUM সাম IF ইফ, তারপরে কি করবেন ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়ে গেলে প্রথম ঘরটি আছে আমাদের কোথায়? B6। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি B6। দেখুন প্রথম সেলটি আমরা যেটা লিখেছি সেটা B6, মনে রাখবেন B6। তারপরে শেষের সেলটি কোথায় আছে? শেষের সেলটি আছে B15। শেষের যে সেলটি আমরা লিখেছি B15। এবার S2 দিব, দেওয়ার পরে B15 দিয়ে দিলাম। এবার আমরা কি করব? এবার একটি কমা দেব। কমা দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা দেব। শিফট প্রেস করে ইনভার্টেড কমা, আমরা ইনভার্টেড কমা দিব। দেওয়ার পরে কি করব? আমরা শিফট প্রেস করে গ্রেটার দেন 100 শিফট প্রেস করে আমরা ব্র্যাকেট ক্লোজ, ইনভার্টেড ক্লোজ করে দিব। তারপরে আমরা শিফট প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করে দিব। তো এবার কি করব? আমরা এন্টার করব। এখানে দেখুন আমাদের কোনো ফর্মুলা গন্ডগোল হয়েছে, এই কারণেই নেম আসছে। তো ফর্মুলাটি গন্ডগোল হয়ে গেলে আমাদের এরকম নেম চলে আসবে। তো ফর্মুলা গন্ডগোল হয়ে গেলে আমাদের নেম চলে আসবে। দেখুন এখানে আমরা ফর্মুলা যেটা দিয়েছি, তো
ঠিক আছে, এবার আমি দেখে নিচ্ছি কোথায় আমাদের গন্ডগোল হয়েছে। এ দেখুন আমাদের স্পেলিং কি ভুল হয়েছে, স্পেলিং SUM না দিয়ে আমি কি করেছি SUN দিয়েছি, শাম দিয়েছি, কিন্তু আমাদের হবে শাম। দেখুন স্পেলিং গন্ডগোলের জন্য কিন্তু আমাদের ফর্মুলাটি কাজ করেনি, এখানে নেম চলে এসছে। তো আমাদের স্পেলিংটা এখানে দেখুন সঠিক করে দিচ্ছি, নেম NAM দিব, এবার SUM দিব, শাম দিব, শাম দেওয়ার পরে আমরা কি করব, এন্টার করব। দেখুন আমাদের শুধুমাত্র 100 এবং 100-র ওপরে যেগুলো সংখ্যা আছে সেইগুলোই ক্যালকুলেট হয়ে আমাদের এইখানটাতে এসছে। দেখুন 2780 এসছে। তো এটা আপনার পরীক্ষা করার জন্য আপনি সেটাও দেখে নিতে পারবেন যে শুধুমাত্র আমার 100 থেকে 100-র ওপরেই ক্যালকুলেট হয়েছে নাকি সবগুলো ক্যালকুলেট হয়েছে, সেটা দেখার জন্য আপনি এখানে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর ইকুয়াল টু SUM দিবেন, শাম দেওয়ার পরে কি করবেন, আপনি প্রথম সংখ্যাটি যেটা আছে B6 নিয়ে নেবেন, ব্র্যাকেট দিবেন B6, তারপরে ইস্টু দিয়ে একদম শেষের সংখ্যাটি নেবেন। শেষে আমরা কত ছিল, আমাদের ছিল B15 নিয়ে নিচ্ছি। এবার ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, ইন্টু করে দিব। দেখুন আমাদের হওয়া উচিত ছিল 3010, সেখানে হলো কত হয়েছে আমাদের 2710, কারণ আমাদের এখানে 80, 50 এগুলো কিন্তু ক্যালকুলেট হয়নি, কারণ আমরা 100 এবং 100-র ওপরে সংখ্যাগুলি শুধুমাত্র এখানে শাম করেছি। তো এইভাবে আমরা 100 এবং 100-র উপরে সংখ্যাগুলো শাম করতে পারি। আপনার ইচ্ছে খুশি মতো আপনাকে যেটা দেওয়া হবে ডিরেকশন, যে আপনি 100-র উপরে কিংবা 100 থেকে ক্যালকুলেট করবেন, কিংবা 50 থেকে কিংবা 50-এর উপর থেকে ক্যালকুলেট করুন, এভাবে করে নিতে পারবেন। তো এবারে চলে আসছি পরবর্তী ফর্মুলাতে। পরবর্তী ফর্মুলা কি আছে আমাদের, সাম ইফ। এবার কি করব, 100 থেকে 100-র নিচে যে সংখ্যাগুলি আছে সেইগুলোই শুধুমাত্র আমরা ক্যালকুলেট করব। 100 থেকে 100-র নিচে যেগুলো সংখ্যা আছে সেইগুলোই শুধুমাত্র আমরা শাম করব। তো চলুন আমরা দেখছি, এগুলো আমি কেটে দিচ্ছি। তো এখানে আমি লিখব ইকুয়াল টু SUM ফার্স্ট ব্র্যাকেট IF, শাম ইফ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা প্রথম সংখ্যাটি আছে কোথায়, B6 নিয়ে নিচ্ছি। প্রথম সংখ্যাটি B6, সবসময় মনে রাখবেন প্রথম সংখ্যাটি নেবেন। আর লাস্ট আছে আমাদের V15, স্টু দিতে হবে আপনাকে, স্টু দিয়ে V15। এবার কি করবেন, একটি কমা দিবেন, কমা দেওয়ার পরে শিফট প্রেস করে ইনভার্টেড কমা। এইবার কি করবেন, লেস দেন, এর আগে দিয়েছিলাম আমরা 100-র ওপরে, এই কারণে আমি গ্রেটার দেন দিয়েছিলাম। এবার আমাদের দিতে হবে লেস দেন দেওয়ার পরে 100, 100 থেকে 100-র নিচে যেগুলো সংখ্যা আছে সেইগুলোই শুধুমাত্র আমরা ক্যালকুলেট করব, শাম করব। তো এবার কি করব, আমি শিফট প্রেস করে ইনভার্টেড কমা ক্লোজ করে দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এবার আমি এন্টার করে দিচ্ছি। দেখুন 100 এবং 100 থেকে নিচে যেগুলো সংখ্যা আছে সেইগুলোই শুধুমাত্র আমার ক্যালকুলেট হয়েছে। দেখুন 100-র নিচে যেগুলো সংখ্যা আছে সেইগুলোই আমার ক্যালকুলেট হয়েছে। তো এইভাবে আমি ক্যালকুলেট করে নিতে পারছি। এবার পরের ফর্মুলাটাতে চলে যাচ্ছি। পরের ফর্মুলা কি আছে, কাউন্ট ইফ। তো কাউন্ট ইফে কি আছে, এবারে আমরা পরের ফর্মুলাতে চলে যাচ্ছি। পরের ফর্মুলা আছে কাউন্ট ইফ কি, 100-র উপরে যে সংখ্যাগুলি আছে, কতগুলি সংখ্যা আছে সেটা আমরা কাউন্ট করে বের করব। তো আমরা চলে যাচ্ছি, এবারে এখানে আমরা লিখব ইকুয়াল টু COUNT, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমরা প্রথম সংখ্যাটি আছে কোথায়, B6, তাহলে B6 নিয়ে নিচ্ছি, B6, তারপরে ইস্টু দিব। তারপরে আমাদের কি নিতে হবে, হ্যাঁ আপনি জানেন, আমি জানি, কারণ আপনি কম্পিউটার প্রতি ভীষণ ইন্টারেস্টেড, তাই আপনি মনোযোগ সহকারে দেখছেন। তো পরবর্তী আমরা কি নিব, আমরা নিব B15 নিলাম। নেওয়ার পরে আমরা একটি কমা দিব, এবার ইনভার্টেড কমা দিব। এবার যেহেতু আমরা 100-র উপরে সংখ্যা কাউন্ট করব, আমি গ্রেটার দেন দিব 100,
আমি ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা কি করব, এন্টার। সরি, এখানে কোথাও হয়তো গন্ডগোল হয়েছে, তো আমরা দেখে নিচ্ছি কোথায় গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, গন্ডগোল হয়েছে কোথায় আমি দেখে নিচ্ছি, COUNTIF কাউন্টিভ B6 B15। হ্যাঁ, গন্ডগোলটা হয়েছে কোথায়, আমাদের B15 নিয়েছি, তো B15 হবে না, B14 হবে। দেখুন এই কারণেই আমাদের হয়নি। তো আমাদের লাস্টের আছে কোথায়, B14, তো আমরা এখানে দিয়ে দিব B14। হ্যাঁ, B14 লাস্ট সংখ্যাটি আছে আমাদের কোথায়, B14। এবার আমরা এন্টার করে দেব। দেখুন আমাদের টোটালে 100-র ওপরে সংখ্যা আছে মোট 7টি। তো এইভাবে আমরা কাউন্ট করে নিতে পারছি। এবারে চলে আসছি 100-র নিচে কতগুলি সংখ্যা আছে কি করে বের করতে হবে। 100-র নিচে কতগুলি সংখ্যা আছে, পরবর্তী আমাদের ফর্মুলা আছে, হ্যাঁ, কাউন্ট ইফ লেস দেন। তো পরবর্তী ফর্মুলাতে আমি চলে আসছি। তো 100-র নিচে কতগুলি সংখ্যা আছে আমরা বের করব। এখানে লিখব কাউন্ট ইফ, COUNT কাউন্ট IF, ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি করব, প্রথম সংখ্যাটি আছে B6, তারপরে কি করব ইস টু, এবার শেষের সংখ্যাটি আছে B14, তারপরে কি করব কমা, ইনভার্টেড কমা, তারপরে কি করব ইনভার্টেড কমা দেওয়ার পরে আমরা কি করব লেস দেন দেওয়ার পরে আমরা 100-এর নিচে কতগুলি সংখ্যা আছে বের করব। 100 ইনভার্টেড কমা ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা এন্টার করব। দেখুন 100-এর নিচে আছে আমাদের মাত্র একটি সংখ্যা, যেটা আছে 50। তো এইভাবে আমরা ফর্মুলাগুলো ব্যবহার করতে পারছি। তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। তো আপনাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ কমেন্ট করলে আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে, উৎসাহ বাড়বে। আর আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, তাহলে উৎসাহ আরও বেশি বাড়বে। তো আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে কি হবে, যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর আমার এই পার্টটির এই 14টি যে ফর্মুলা আমি দিয়েছি শেখালাম, এর যে আগের পার্টটি যারা দেখেননি অবশ্যই আগে দেখে নেবেন। তো চলুন আজকে এই নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।